নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল রেসিপি। আর ডালটা দেখেই বুঝতে পারছেন খেতে কতটা টেস্টি হবে। বাড়িতে ডাল রান্না করলে আমরা সবসময় বলে থাকি বিয়ে বাড়ির মতো স্বাদ হয় না। আর এই রেসিপিটা দেখে যদি আপনারা ডাল রান্না করেন তাহলে বিয়েবাড়ির স্বাদ 100% হবে। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। ডালটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ডালটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। ডালটা ভাজার সময় একটু দাঁড়িয়ে থাকবেন আর অনবরত নাড়তে হবে। আর লক্ষ্য রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে ডালটা কিন্তু একদম খেতে ভালো হবে না। ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গরম জল দিয়ে ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নিব। আমি ডালের মধ্যে কোনো কিছু দিচ্ছি না। এবার কিছু সবজি আমি ভেজে নেব। আমি কিছু বিনস কেটে নিয়েছি একটা ছোট সাইজের আলু, আর ফুলকপি নিয়েছি, আর নিয়েছি গাজর। এবার দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমি ছোট সাইজের একটা ফুলকপি দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুধু নেড়ে চেড়ে একটু নরম হবে, আর তখন আমি কাঁচা লঙ্কা দুটো উঠিয়ে নেব। আর অনুষ্ঠান বাড়িতে যে সবজিগুলো দেওয়া হয়েছে আমি সেই সবজিগুলো দিয়েই করছি। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ভালো করে ভাজবো না, শুধু তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু গরম করে নেব। এবার কাঁচা লঙ্কা দুটো আমি তুলে নিচ্ছি। বুঝতেই পেরেছেন যে আমি কতটুকু ভেজেছি। ফুলকপিগুলো নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর ফুলকপির মধ্যে আমি নুন হলুদ কোনো কিছুই দেইনি। এবার আলু আর গাজরটাও আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে একদম ছাকা তেলে ভাজা হয় সবজিগুলো। আর সবজিগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার বিনসগুলো আমি তেলে ভেজে নেব, কিন্তু বিনসগুলো ভাজতে বেশি সময় লাগবে না, আর খুব বেশি আমি ভাজবও না। এদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডালের উপর যে ফেনাটা ওঠে এটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যায়। ডালটা গোটায় আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে খেতে ফ্যানের মতো লাগে। যে পাত্রের মধ্যে আমি সমস্ত সবজি রেখেছি সেই পাত্রে আমি ডালটা ঢেলে দিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চা চামচ জিরে ফোড়ন, 1 চা চামচ আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে আমি কষে নেব। চুলার আঁচটা কিন্তু এখন লো হিটে আছে। আর টমেটোর রসেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। টমেটোর রসে মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল, আর গরম জল দিতে চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ টমেটো কেচাপ। যদি টমেটো কেচাপ না থাকে তাহলে টমেটো সস দিতে পারেন। কিছু সময় মশলাটা কষানোর পর এবার দিয়ে দিচ্ছি জল, আর আমি এখানে গরম জল দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন গরম জল দেওয়ার। এবার সেদ্ধ করে রাখা ডাল সবজিটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় ডালটা অনেক ঘন হয়ে গেছে তাহলে গরম জল মিশিয়ে দেবেন, কারণ ঠান্ডা জল দিলে ডালের স্বাদটা কিন্তু ভালো হবে না। এবার ডালটা আমি কিছুক্ষণ রান্না করব, আর ঘন ঘন নেড়ে দেব। ডালটা কিন্তু এভাবে হাতা দিয়ে নেড়ে নেড়েই রান্না করতে হবে। এতে কিছু ডাল গোটা থাকবে আর কিছু ডাল কিন্তু একদম গলে যাবে। ডালটা যেভাবে অনুষ্ঠান বাড়ি রান্না করা হয় আমি আপনাদের সেভাবেই তৈরি করে দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। বাড়িতে যে চা করার চামচ থাকে এটা সেই চামচ। আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর যে পাত্রটার মধ্যে আমি ডালটা রাখবো সেই পাত্রে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ অ্যারারুটটা আমি ঠান্ডা জলে গুলে নিয়েছি। আপনারা কখনোই গরম জলে কিন্তু অ্যারারুট গুলতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে।
অ্যারারুট দিলে ডালটা ঘন হয়, আর অ্যারারুট দিয়ে ডালটা ভালো করে নেড়ে দিতে হবে, একটু তাড়াতাড়ি নেড়ে দিতে হবে। ডাল রান্না হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেব। আর ডালটা ঢালার পরে কিছুটা ধনেপাতা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ধনেপাতাটা এখনও দিতে পারেন। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে দিতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।